এই যে খামারের প্রতি এত তীব্র আকর্ষণ, এতে কি আসলেই সফল হওয়া সম্ভব? এটা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, দেখা যাক। আমার আশা আছে যে এখান থেকেই জীবিকার একটা ভালো অর্থ উপার্জন করার। এখন অলমোস্ট ডেই চলতেছে। এখন ভাবতেছি যে ফ্যাটেনিংয়ে চলে যাব কিনা। কিছুদিন পরীক্ষা করে দেখব কোনটা আসলে ভালো হবে, ফ্যাটেনিং নাকি ডেইরি, সেটার উপর ডিপেন্ড করে চালিয়ে যাব। ডেইরিতে যে লাভ নাই তা না, আপনি ভালোভাবে দুধ সেল করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো প্রফিট থাকে, সাথে বাচ্চাটাও প্রফিট থাকে। দোয়া করবেন, সবাই পাশে থাকবেন। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের বাড়ির পাশে, এই যে মেইন রোডের পাশে, এই যে মেইন রোডটা চলে গেছে। ওই যে দেখা যায় একটা ঘর, ওইটা আর হলো ছাগলের ঘর ছিল। ছাগলের খামারে বেশ কিছু টাকা লস খেয়েছি, এটা অনেক আগের কথা, কিন্তু ঘরটা ওইভাবে রয়ে গেছে। এই আমাদের ঘাসের জমি বাড়ির পাশে, মেইন রোডের পাশে, এবং পাশেই নদী রয়েছে। নিচে আমাদের কিছু ঘাস ছিল নিচের জমিতে, ওটা অবশ্যই আমাদের খাস জমি, কারণ ওটা নদীর ভিতরে। কিন্তু এই যে ওই যে খুঁটি দেখছেন, খুঁটি দিয়ে নেট দিয়েছিল, নেট পানির নিচে তলিয়ে গেছে। এই যে এই বরাবর নেট দেওয়া ছিল। এখন ঘাসের নিচে কেটে ফেলেছিলাম, মাজা পর্যন্ত পানিতে নেমে নেমে ঘাস কেটেছি। এখন জায়গাটা পানি উঠে গেছে, এখন এখানে ঘাস আছে, শুধু এইটুকু না, মাঠে আরও ঘাস আছে জমিতে, প্রায় বিঘা খানিক। আপনাদেরকে আরও দেখাবো, আমাদের মালটা বাগান আছে, বড়ই বাগান আছে, এসব নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।